মাই ডিয়ার স্টুডেন্টস, এখনকার ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইতিহাস থেকে নবম পর্বের এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর। হ্যাঁ, তোমাদের প্রথম সেমিস্টারের অন্তর্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আমি এই পর্বে আলোচনা করব। এর আগের 8টি পর্ব দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন নবম পর্বের, দেখো, ইটারনাল সিটি মানে শাশ্বত নগরী বা চিরন্তন শহর নামে কোন সাম্রাজ্য পরিচিত? রোম সাম্রাজ্য। নেক্সট, রোম এবং কার্থেজের মধ্যে 3বার কোন যুদ্ধ অনুষ্ঠিত হয়? পিউনিক যুদ্ধ। পরের প্রশ্ন, ক্রীতদাসদের মুক্তির একমাত্র উপায় ছিল ড্যাশ লড়াইয়ে জয়লাভ করা? গ্ল্যাডিয়েটরের লড়াইয়ে। নেক্সট, 7 পর্বত বেষ্টিত শহর, ইংলিশে যেটাকে বলা হয় সিটি অফ 7 হিলস, কাকে বলা হয়? রোমকে। 5 নম্বর, 206 খ্রিস্টপূর্বাব্দে চীনে কোন সাম্রাজ্য গড়ে উঠেছিল? হান সাম্রাজ্য। নেক্সট, রোমান সাম্রাজ্যে দাস বিদ্রোহের অন্যতম নেতৃত্বদানকারীর নাম কি? স্পার্টাকাস। 7 নম্বর প্রশ্ন, স্পার্টাকাস কোথাকার বাসিন্দা ছিলেন? বলকানের বাসিন্দা ছিলেন। নেক্সট, এরিনা বলতে কোন অঞ্চলকে বোঝায়? গ্ল্যাডিয়েটরের লড়াইয়ের অঞ্চলকে বোঝায়। পরের প্রশ্ন, কার নাম অনুসারে রোম নগরীর নামকরণ করা হয়? রোমুলাসের নাম অনুসারে। 10, বছরের পর বছর ধরে ঘটনার আনুপূর্বিক বিবরণকে কি বলা হয়? অ্যানালস। 11 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যের বিখ্যাত ঐতিহাসিকের নাম কি? ট্যাসিটাস। নেক্সট, কারা প্রাচীন রোমে অযোগ্য শাসক রূপে পরিচিত হতেন? যারা সেনেটের নির্দেশ মানতেন না। 13 নম্বর প্রশ্ন, স্পার্টাকাস কত খ্রিস্টপূর্বাব্দে নিহত হন? 71 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, কত খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে? 476 খ্রিস্টাব্দে। 15, রোমে রাজার মৃত্যু হলে বা রাজপদ খালি হলে নতুন রাজা কে নির্বাচন করতেন? সেনেট। 16, ইংরেজি এম্পায়ার শব্দটি কোথা থেকে এসেছে? ইফোরিয়াম থেকে। 17 নম্বর প্রশ্ন, ছোট পরিবারের উপস্থিতি হলো ড্যাশ সাম্রাজ্যের একটি আধুনিক বৈশিষ্ট্য? রোমান সাম্রাজ্যের। নেক্সট, ন্যাচারাল হিস্ট্রি এর রচয়িতা হলেন ড্যাশ? প্লিনি। পরের প্রশ্ন, পিউনিক যুদ্ধের একজন প্রত্যক্ষদর্শীর নাম উল্লেখ করো? রোমান ঐতিহাসিক পলিবিয়াস। পরের প্রশ্ন, প্রাচীন রোমের শাসন ব্যবস্থায় রাজা ছিলেন ড্যাশ শাসক? নিয়মতান্ত্রিক শাসক। 22, রোমে কারা অপ্রত্যাশিত হিংস্রতার উৎস ছিল? সেনাবাহিনী। নেক্সট, জুলিয়াস সিজারের মৃত্যুর পর কে রোমের সিংহাসন লাভ করেন? অগাস্টাস সিজার। 24, ড্যাশের হাতে জুলিয়াস সিজার নিহত হন? ব্রুটাসের হাতে। নেক্সট, ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় ট্রায়ামভিরেট স্বাক্ষরিত হয়? 43 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না। আমি প্রতিনিয়ত তোমাদের সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোড করে চলেছি, যা তোমাদের পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই এই ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই। আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে একটা ফোল্ডারের মধ্যে সমস্ত ভিডিও, বাংলা এবং ইতিহাস দুটো আলাদা আলাদা ফোল্ডারে আছে, দেখে নিতে পারো। 26, খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক নাগাদ রোম ছিল ড্যাশ রাষ্ট্র? প্রজাতান্ত্রিক রাষ্ট্র। রোমের প্রথম রাজা কে ছিলেন? রোমুলাস। 28, রোমের সর্বশেষ রাজা কে ছিলেন? লুসিয়াস টারকুইনাস সুপারবাস। 29, রোমুলাস কত খ্রিস্টাব্দে রোম নগরী প্রতিষ্ঠা করেন? 753 খ্রিস্টাব্দে। নেক্সট, মোট ড্যাশটি পিউনিক যুদ্ধ অনুষ্ঠিত হয়? 3টি। এটা একটু মিস্টেক হয়েছে, এটা পিউনিক যুদ্ধ হবে।
মোট 3টি পিউনিক যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। পিউনিক কি জাতীয় শব্দ? এটি একটি ল্যাটিন শব্দ। 32 ভূমধ্যসাগরীয় বাণিজ্যের উপর কার নিয়ন্ত্রণ থাকবে এই ছিল ড্যাশ যুদ্ধের মূল কারণ। রোম এবং কার্থেজের যুদ্ধের মূল কারণ। 33 ড্যাশ যুদ্ধ সবচেয়ে দীর্ঘস্থায়ী ছিল? প্রথম পিউনিক যুদ্ধ। দ্বিতীয় পিউনিক যুদ্ধে ড্যাশ বিজয়ী হয়? রোম। নেক্সট, চলনে সক্ষম কাঠের সেতু যার আগার দিকে ধাতুর আঁকশি সংযুক্ত থাকত তাকে কি বলা হতো? করভাস। নেক্সট, কোন যুদ্ধে পরাজয়ের ফলে কার্থেজ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়? তৃতীয় পিউনিক যুদ্ধে। 37 প্রিন্সেপস এই ল্যাটিন শব্দটির বাংলা অর্থ কী? নেতৃস্থানীয় নাগরিক। জেনে নেব 38 নম্বর শূন্যস্থানটি। অগাস্টাস সিজারের মৃত্যুর পর রোমের সিংহাসনে বসেন ড্যাশ? টাইবেরিয়াস। মৃত্যুর পর হবে এখানে। 39 রোমান সম্রাট ড্যাশ প্রথম খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন? কনস্টান্টাইন। আজকের আলোচনার বা এই পর্বের শেষ প্রশ্ন, রোমান এবং ইহুদিদের সংঘাতের স্থায়িত্বকাল কত বছর ছিল? 70 বছর। তাহলে বন্ধুরা এই পর্বটি আমি সমাপ্ত করছি। নেক্সট পর্ব নিয়ে, অর্থাৎ তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলো আমি দিতে থাকবো। ততক্ষণ আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করে সমস্ত ভিডিওগুলি দেখতে থাকো।